मेघैर्मे दूरम् अम्बरम् वनभूवः श्यामस्तमाल द्रोमयी नक्तं भिरुदया तमेवं तदीवं राधे गृहं प्रापय इत्थं नन्दनिदे ধীরে সমীরে যমুনা তীরে। কৃষ্ণপ্রেমী, তার কণ্ঠে কিন্তু এই সুর। আজ থেকে বহু বছর পূর্বে গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেব এই সুরটি শুনেছিলেন। তারপর তার নিজের সাধন ক্ষেত্র হিসেবে তিনি তৈরি করেছিলেন অজয়ের দু কুলকে। তার প্রভাব রয়েছে আজও। আর কৃষ্ণ প্রেমে মাতোয়ারা মানুষ, অর্থাৎ বাংলার বাউল বৈষ্ণব সম্প্রদায়ের যারা, তাদের কণ্ঠে কৃষ্ণ নাম, যা ধ্বনিত হয় জয়দেব মেলাতেও। এই জয়দেব মেলা আজ আন্তর্জাতিক মানের একটি মেলা। তার পরিচিতি রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। এই মেলায় এলে শোনা যায় গুপিযন্ত্রের গাব গুবাগুব শব্দ, নুপুরের নিক্কণ, গাছের শিহরণ, সেই সঙ্গে মানুষের উদাত্ত কণ্ঠে বাউল আর কীর্তনের সুর, যা ধ্বনিত হয় গোটা মেলা জুড়ে। চণ্ডীদাস বলেছিলেন, আমার বাহির দুয়ারে কপাট লেগেছে, ভিতর দুয়ার খোলা, তোরা নিশার হইয়া আয়লো সজনী, আঁধার পেরিয়া আলা। সেই আঁধার পেরোনো আলোর খোঁজই দিতে পারে বীরভূমের কেন্দুবিল্ল গ্রামের একটা মেলা। বোলপুর শহর ছাড়িয়ে 18 কিলোমিটার গেলে ইলামবাজার। ইলামবাজার থেকে আরও প্রায় 25 কিলোমিটার দূরে রয়েছে একটা গ্রাম, নাম তার কেন্দুবিল্ল। গ্রামের দক্ষিণ দিক দিয়ে বয়ে গেছে অজয় নদ। জনশ্রুতি এই কেন্দুবিল্ল বা কেঁদুলি গ্রামেই জন্মেছিলেন কবি জয়দেব। জয়দেবের জন্ম আনুমানিক 1170 সালে। জনশ্রুতি রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন তিনি। বসন্তে রাধাকৃষ্ণর প্রেম নিয়ে লেখেন বিখ্যাত পদাবলী গীত গোবিন্দ। ভাষা সংস্কৃত হলেও এর চরিত্রগুলো যেন দেবত্ন ছেড়ে মাটির অনেক কাছাকাছি। সেই সময় অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠে গীত গোবিন্দের ভালোবাসা আর ভক্তি মাখানো পদগুলো। আনুমানিক 1245 সালে মৃত্যু হয় কান্ত কোমল পদকর্তা জয়দেবের। এর প্রায় 200 বছর পরে ঔরঙ্গজেবের ফরমানে বর্ধমানের রাজা হন কৃষ্ণরাম রায়। কেন্দুবিল্ল গ্রামে কবি জয়দেবের বাড়ির কাছে কৃষ্ণরামের স্ত্রীর উদ্যোগে তৈরি হয় পোড়ামাটির নকশার রাধা বিনোদ মন্দির। এর পরের সময় যাত্রাটা আবার প্রায় আরও 200 বছরের। 1860-70 সাল নাগাদ নির্বাক বৈষ্ণবরা তাদের কুলগুরু জয়দেবের স্মরণে কেন্দুবিল্ল গ্রামে একটা আশ্রম তৈরি করেন। আস্তে আস্তে কেন্দুবিল্ল হয়ে উঠতে থাকে একটা ধর্মীয় কেন্দ্র।
শাক্তপীঠ বীরভূমে ভক্তিবাদের দ্বীপ। কবি জয়দেবের স্মরণে কেন্দুবিল্লতে প্রতি বছর পৌষ মাসের শেষ দিন থেকে এই মেলা শুরু হতো, কিন্তু এবার সংক্রান্তির আগের দিন এই মেলার উদ্বোধন হয় সরকারি মঞ্চে। উদ্বোধন করেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ অসিত মাল এবং জেলা সমাহর্তা ধবল জৈন সহ অন্যান্যরা। মহাকবি জয়দেব বা এখানকার মানুষের জন্য ভগবান জয়দেব, ওনার চরণ এখানে পড়েছিল। আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে যখন এই মেলাটা করছি, অনেক শতাব্দী ধরে এই মেলাটা চলছে, কিন্তু এই স্ফূর্তির কারণটা হচ্ছে ওনার চরণ এখানে পড়েছিল। আপনারা জানেন মহাকবি জয়দেব, ওনার কাজকর্ম বা ওনার যে কবিতা, ওনার যে গান, ওনার যে সাহিত্যের চর্চা, এই জিনিসটা কিন্তু অনেক নাট্য, অনেক কলা, অনেক শিল্পকে কিন্তু অনেক প্রভাবিত করেছে, অনেকটা প্রেরণা দিয়েছে। গীত গোবিন্দে যে উনি কাজ করেছেন, ওই মহাকাব্যের কাজটা আজও কিন্তু মণিপুরি, ওড়িশি, ভরতনাট্যম এই নাট্যের মধ্যে বা ওই সময়কার ভক্তি আন্দোলনের মধ্যে কিন্তু একটা বড় অবশেষ পাওয়া যায়। আসুন এই জয়দেব মেলাতে আমরা পুণ্য চান করে আমরা সব জাতি পাতি সবারই আমরা বলবো জয়দেবের এই কেনলি মেলাতে যেন সুন্দরভাবে থাকে, ভালো থাকে, মঙ্গল থাকে, ঈশ্বর জনদের মঙ্গল করে। ঐতিহ্যবাহী জয়দেব মেলার সুষ্ঠু আয়োজনের জন্য জেলা প্রশাসন শুরু থেকেই নজর রেখেছে। মেলা চলবে 17 জানুয়ারি পর্যন্ত। স্নানের ঘাটগুলোকে প্রতিবারের মতো সাজিয়ে তোলা হয়েছে। নির্মাণ করা হয়েছে অস্থায়ী শৌচাগার। মেলাকে প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে প্রচার চালানো হচ্ছে। বসানো হয়েছে কাপড়ের ভেন্ডিং মেশিন। নজর ক্যামেরা, নজর মিনার, ড্রোন ছাড়াও মেলায় মোতায়েন রাখা হয়েছে 1003 পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। রয়েছে 41টি সহায়তা কেন্দ্র এবং চুরি, কেপমারি আটকানোর জন্য বিশেষ বাহিনী। সব মিলিয়ে জয়দেব মেলার সুষ্ঠু ও সঠিক পরিচালনার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনিক স্তর থেকে। জয়দেব মেলা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, ফলে মানুষজনের আসার পরিমাণ বেড়েছে। আমরা এক্সপেক্ট করছি এখানে প্রায় 7 থেকে 8 লাখ লোক এবছরে আসবেন, কারণ এবছরে মেলার সময় বাড়ানো হয়েছে, 5 দিন করা হয়েছে। তা আমাদের যিনি এসপি স্যার আছেন বীরভূম জেলার, তিনি নিজে মেলা ঘুরেছেন এর আগে প্রিপারেশনের সময়, এবং তার সঙ্গে তার নির্দেশে, তার গাইডেন্সে আমরা এসডিপিও, ওসি, ইলামবাজার সবাই মিলে এখানে এত লক্ষ লোকের মানুষের কিন্তু সুরক্ষার বন্দোবস্ত করেছি। প্রায় 3000 পুলিশ কর্মী এখানে ডিউটি করবেন ফ্রি শিফটে, এবং তার সঙ্গে সিনিয়র লোকজনও থাকবেন। আমাদের প্রায় 230খানা সিসিটিভি লাগানো হচ্ছে, 40খানা পিএবি তৈরি করা হয়েছে মানুষকে হেল্প করার জন্য। সেখানে বাচ্চাদের হারিয়ে যাতে না যায় সেজন্য কিছু আমরা আলাদা ব্যান্ড রাখছি, চিলড্রেন্স ব্যান্ড রাখছি। এছাড়া এখানে প্রায় 20খানা ড্রপ গেট করা হচ্ছে, ওয়াচ টাওয়ার আছে 15টার ওপরে। এই সমস্ত কিছু মানুষকে যাতে সুবিধে করে দেওয়া যায় সেই বন্দোবস্ত করার জন্যই করা। এছাড়া আমাদের অ্যান্টি ক্রাইম টিম 30খানা, তারা সারাক্ষণ ঘোরাফেরা করবে 3 শিফটে। তারা মানুষকে যা দেখবে কোনো অসুবিধা কেউ করছে কিনা, কোনো বদমাশি কেউ করছে কিনা, ক্রাইম এগেন্স্ট ওম্যান হচ্ছে কিনা বা অন্য কোনো ক্রাইম হচ্ছে কিনা। এছাড়া বয়স্কদের জন্য আমরা এখানে টোটো রাখছি, যারা বয়স্ক মানুষ আসবেন, হাঁটতে পারছেন না, তাদের পুলিশ টোটো দেবে ফ্রিতে, যাতে ঘুরতে ফেরতে পারেন বা পুজো দিতে পারেন। এবং মেলা ছাড়াও, আখড়া ছাড়াও শুধু মন্দিরের চারদিকেও কিন্তু আমাদের পর্যাপ্ত পুলিশ কর্মী থাকবেন, মহিলা পুলিশ কর্মী থাকবেন মানুষকে হেল্প করার জন্য। তোরা কে যাবি জয়দেবের মেলায় ভাই রে, তোরা আই রে ছুটে জয়দেবের মেলায়। সেটাই মনের মানুষ আখড়ায় আছে, সেটাই মনের মানুষ আখড়ায় আছে। গুরুজি বসে আছে রে হেথায়, তোরা আই রে ছুটে জয়দেবের মেলায়, তোরা আই রে ছুটে জয়দেবের মেলায়, তোরা আই রে ছুটে
কত সাধু গুরু বৈষ্ণব আছেন ওই জয়দেব ধামে ভাই, আর মকর সংক্রান্তিতে কৃষ্ণ নিজে আসে রে সেথায়, আসে রে সেথায়। কত সাধু গুরু বৈষ্ণব আসেন জয়দেবের মেলায়, আর মকর সংক্রান্তিতে কৃষ্ণ আসে যে সদাই, সেথায় গেলে কত তিতা বেজালা জুড়ে যাবে, আর মনেতে আনন্দ পাবে। তোমার তিতাব জ্বালা দূরে যাবে, স্বরূপে অরূপে হেরিবে। বলি এসে একবার দেখো ভাই, এসে একবার দেখো ভাই, আইরে ছুটে জয়দেবের মেলায়, জয়দেবের মেলায়। ওরা কত মুনি ঋষি যোগী আসে, কত ত্যাগী ভুগি, আবার আবার মিলন মেলা, আবার মিলন মালা গাছে সবাই, আবার মিলন মালা গাছে সবাই। তোরা দেখবি যদি ছুটে আয়, দেখবি যদি ছুটে আয়, তোরা আইরে ছুটে জয়দেবের মেলায়, আইরে ছুটে জয়দেবের মেলায়, তোরা আইরে ছুটে জয়দেবের মেলায়। তোরা কে কে যাবি আইরে ভাই, কে কে যাবি আইরে ভাই, কে যাবি আয়, কে যাবি আয়। বাংলার সংস্কৃতির এক উল্লেখযোগ্য উৎসব হল পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। হিন্দু শাস্ত্র মতে এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে, শুরু হয় উত্তরায়ণ। মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নানের প্রচলন আছে সারা ভারত জুড়েই। জয়দেব মেলায় নারী ও পুরুষদের জন্য আলাদা স্নানের ঘাট থাকে। যেহেতু অজয়ের জল এই সময় কম থাকে, তাই আগে থেকেই বালি তুলে জল জমানোর ব্যবস্থা করা হয়। কুয়াশা মাখা ভোরে জয়দেবের মেলায় মকর স্নান যেন ঐতিহ্য আর ভক্তিরই এক টুকরো ছবি। কেমন লাগছে? দারুণ। কত বছর ধরে আছেন? আমি তো এই মেলায় আসছি আজকে প্রায়, কি বলবো, ছোট থেকেই তো, যখন 8-10 বছর বয়স তখন থেকেই তো এই মেলায় আসি। আজকে দীর্ঘ প্রায় 50-এর ওপর হয়ে গেল। আসার পরেও মনে হয় না যে কেন আসি? না, হ্যাঁ মনে হয় যে এবছর মেলায় যাব না, এরকম আমার মনে, এবছরও মনে হচ্ছিল যে মেলায় যাব না। কিন্তু কে যেন আমাকে বলছে, তোর তো ঘুম হবে না মেলায় না গেলে, কী করতে এরকম করছিস চ। তাই সেই টানে আসি। টানটা কি না, এখানে এলে সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ সবার সাথে দেখা হয়, আর সবথেকে বড় দেখা মানুষ দেখায় তো ঈশ্বর দেখা। তাই ঈশ্বর স্বরূপ এই বাবা মায়েদের দেখার জন্যে আমরা কেউ থাকতে পারি না, সবাই ছুটে আসে এই বেলায়। জয় 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 দেব, জয় জয় পদ্মা। 400 বছরেরও বেশি পুরনো জয়দেব মেলায় মকর সংক্রান্তির পুণ্য স্নান সারেন লক্ষ লক্ষ মানুষ। অজয় নদের জলে স্নান সেরে জয়দেবের আরাধ্য রাধা মাধবের পুজো দিতে এত ভক্ত সমাগম হয়। ঐতিহাসিকরা বলেন, গঙ্গা বোধে অজয় নদেই মকর স্নান উপলক্ষে এই মেলার সূচনা হয়েছিল সুদূর অতীতে। শুধু কবি জয়দেবের জন্যই নাকি গঙ্গা এসে মিশেছিল অজয়ের জলে। উজান স্রোতে প্রতীকের মতো ভেসে এসেছিল পদ্ম ফুল।
ভালোবাসার শব্দ সাজানো কবিকে ভালোবেসে এখনো মানুষ মকর সংক্রান্তিতে ডুব দেন অজয়ের জলে কদমখণ্ডির ঘাটে। এখানেই নাকি কবি পেয়েছিলেন তাঁর রাধা মাধব বিগ্রহ। কবির সেই অনির্দিষ্ট ঈশ্বরই নাকি সম্পূর্ণ করেছিলেন গীত গোবিন্দমের সেই অমর শ্লোক, দেহি পদপল্লব মুদারম। এ যেন সেই যুগল সম্মিলন, যার আনন্দে ত্রিভুবনেশ্বরও আসেন নিচে। ভালোবাসার সেই চরণ ছুঁতে এখনো মানুষ এগিয়ে চলেন কেন্দুবিল্ল গ্রামের ধুলি মাড়িয়ে অজয়ের জলে পায়ের পাতা ভিজিয়ে। প্রেমের জনশ্রুতি আবহমান, স্রষ্টাও তার থেকে যান স্মরণে। আর লিখলেন গ্রন্থ চন্দনচর্চিত নীলকলেবর পীত বসন বনমালী, পীত বসন বনমালী। কেলি চলনামণি কুণ্ডল মন্ডিত, কেলি চলনামণি কুণ্ডল মন্ডিত, গণ্ড যুগ স্মিত শালী। পীত বসন বনমালী, বনমালী, পীত বসন বনমা। জয়দেবের যে পদ আপনি গাইছিলেন সেখানে রাধা কৃষ্ণের অনুষঙ্গ বারবার আসছে, সেটাই খুব স্বাভাবিক। বৈষ্ণব কবি, তার কাছ থেকে আমরা এটাই আশা রাখি। কিন্তু বিগত অনেক বছর ধরে যখনই জয়দেবে এসেছি তখনই দেখেছি যে এখানে বাউল সম্প্রদায়ের মানুষও কিন্তু থাকেন। এই জয়দেব এবং বাউল এটা কিভাবে মিলেমিশে গেল? জয়দেব নিজেই একজন বাউল। প্রথম কথা বলি, বাউল বলতে আমরা যা বুঝি তিলকমালা, আচলা ঝোলা, একতারা আর খমক মেলা, এই শুধু নয় বাউলের পরিচয়। বায়ুকে যিনি বাঁধতে পারে, ষড়রিপু যার থাকে করে অনুকরে, দশ ইন্দ্রিয়রে করো এ যাপন, যুগল ভজন তাদেরই সাজে, বাউল তারাই জগৎ মাঝে। সেই বাউলের জন্যেই বাউল হন। জয়দেব নিজে বাউল। বাউল প্রথম কথা হলো যিনি বায়ুকে বাঁধতে পারেন, আর দুই হলো যিনি অন্তর আত্মাকে খোঁজার জন্যে পাগল হতে পারেন। বাতুল শব্দে বায়ুল, আর বায়ুকে যে বাঁধে সে হলো বাউল। রাধা কৃষ্ণ লীলা হলো যুগল ভজন লীলা। বাউলদেরও একটা পর্যায় হচ্ছে যুগল ভজন লীলা। যাদের কাছে স্রষ্টা হলো প্রেমিক, চিত্ত হলো স্বাধীন, আর জাত হলো দিক চিহ্নহীন, সেই বাউলরা কেন্দুবিল্লের জয়দেব মেলায় আসেন বিভিন্ন প্রান্ত থেকে। মনের ভাব প্রকাশের পথ যাদের গান, জয়দেবের পদ তো তাঁদের অন্তঃস্থলের খবর রাখবেই। তাই আখড়া জমিয়ে রাখেন বাউলরা। গানের মধ্যে দিয়ে চলে সেই অনির্দিষ্ট ঈশ্বরের খোঁজ। জয়দেব মেলায় ঘুরতে ঘুরতে শ্যাম সখা আশ্রমে আমরা এসে পৌঁছেছি। আমার সঙ্গে আছেন শ্যাম সখা, তার সঙ্গে কথা বলবো। বহু বছর আগে যখন এই মেলায় এসেছি আমি, তখন একবার একটা গান আমার মনে আছে যে মানুষ হব বলে এসেছি। সত্যি কি জয়দেব মেলার সঙ্গে এটা মিলেমিশে যায়? যেখানে মানুষের সমুদ্র থাকে সেখানে মানুষ কিছু না কিছু তার তো এসেন্স থাকবেই। মানুষের কাছ থেকেই সব, মানে স্বশিক্ষায় শিক্ষিত হওয়াটাই আসলে শিক্ষার বিষয়। মানুষ হয় স্বশিক্ষায় শিক্ষিত হলে। এখানে যে মানুষরা আসেন তার মধ্যে সেই মানুষের খোঁজ নিশ্চয়ই আছে, না হলে মানুষ এত আসবেন কেন? এবং এসে নিশ্চয়ই তৃপ্তি পাচ্ছেন বলে বারবার এই পদধূলি নিতে আসছেন।
কেঁদুলির জয়দেব মেলার হৃদয়টা যেন আকাশের মতো বিশাল। এখানে জাত সম্প্রদায়ের কোনো বিচার নেই, যে কোনো ধর্মের মানুষই অক্লেশে যোগ দিতে পারেন। আমি এই বড় পাতার বাঁশি বাজাই, অনেক রকম পাতা দিয়ে বাজাই, কিন্তু এই বড় গাছটা দেখতে পেলাম যখন এই পাতাটা নিয়ে আমি বাজালাম। এটাই আমার ঈশ্বরের দান। ঈশ্বর, আমি এর আগে বহুবার বাজিয়েছি অনেক পাতা নিয়ে, কিন্তু আমার এখানে আসার বহু ইচ্ছা ছিল, আসতে পারিনি। এই বছরই প্রথম এলাম। শুধু সাধারণ জনতা নয়, কেঁদুলি গ্রামের জয়দেবের মেলার টানে বারে বারে এখানে ফিরে এসেছেন অনেক খ্যাতিমান মানুষও। বাউলদের পাশাপাশি অনেক কীর্তনিয়াও এখন আসছেন এই মেলায়। বিভিন্ন কোমল মধুর পদে ভেসে যায় পৌষ অন্ত আর মাঘের অগ্রভাগের সন্ধ্যা সকাল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। ডুবলো মোদের পুরুষ নারী, জাতের বিচার নাই। আবার নিত্যানন্দ, আবার কলির জীবে উদ্ধারিতে নিত্যানন্দ পৌথারে সাঁতার দিল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এখানে জয়দেব মেলার সময় সব সময় চলে কীর্তনের আসর। আমাদের সঙ্গে এখন রয়েছে শিবনারায়ণ সাহার পুত্র, ওর সঙ্গে একটু কথা বলছি কিভাবে ওনার তিরোধানের পরও উনি কীভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন এই সেবাশ্রম। এটা হচ্ছে আমার বাবারও আশীর্বাদ, আর আমাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়েই আমি বাবা মারা যাওয়ার পরেও আমি এর আশ্রম চালিয়ে যাচ্ছি। হাজার হাজার মানুষের সেবা, প্রায় আমাদের আশ্রমে প্রায় 60টার মতো কীর্তনী আছে, তাদের পদাবলী গান কীর্তন শুরু হচ্ছে। আরও কিছু বাউল শিল্পীদের বাউল গান আমার 2 তারিখে হবে। এভাবে আমরা চালিয়ে যাচ্ছি। খাওয়ার জন্য রয়েছে অনেক খোলা দুয়ার, যেখানে বিনামূল্যে মেলে সুস্বাদু আহার। প্রেমের মানুষ প্রতিবার করে, চলো যাই প্রেম বাজারে, প্রেমের মানুষ প্রতিবার করে। হিংসা নিন্দা কামের গন্ধ বেদনা, হিংসা নিন্দা কামের গন্ধ, শুধু প্রেমের জনা দেখিবার তরে, চলো যাই প্রেম বাজারে,
বেলা হলো জলের মতো, বয়ে গেলে তাকে ফেরানো যায় না আর। কিন্তু মোহনবাঁশি তো আনাচে কানাচে বাজবেই, শরীরে লাগবেই হৃদয়ের দোল। অজয়ের জলে সূর্যের রং জানাবেই কোনো এক দিক শূন্য পুরে হিয়ায় চলা রসের খেলার আখর। ততদিনই থেকে যাবে একটা অপূর্ণ প্রেমের জনশ্রুতি, আর কোনো এক কবির চরণ ছোঁয়ার আকুতি থাকবেই আবহমান। প্রেমে ডুবে প্রেমের প্রেমিক বলে প্রেমের কথা দেখিবার পরে